যেভাবে এত ভালো রেজাল্ট মাধ্যমিকে হয়েছে, উচ্চ মাধ্যমিক এবং ভবিষ্যতের ক্ষেত্রেও তাই যেন হয়। এবং খুব ভয়ও লেগেছিল যে একটা সাবজেক্ট যদি খারাপ হয় তাহলে রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে। ভিডিও এডিটিং, ফটো এডিটিং এগুলোও শিখেছিলাম। একটা ফিল্ম দেখেছিলাম 3 ইডিয়টস, তো সেখানে র্যাঞ্চোর ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছিল। পড়তে পড়তে যখন একঘেয়েমি চলে এসেছিল, তো তখন আমি এগুলো করেই নিজেকে একটু ফ্রেশ করেছিলাম। ব্যাক টু ব্যাক দুটো বছরে ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার কিন্তু আমাদের এই জায়গাটা। আমরা রয়েছি রায়গঞ্জে, আর আজকে আমরা চলে এসেছি এবারে ফার্স্ট হয়েছে অভিরূপ ভদ্রর বাড়িতে। কিন্তু এটা কি কখনো সম্ভব যে একটাই জায়গায় প্রতি বছর কেউ র্যাঙ্ক করছে? কি হচ্ছে এখানে, এমন কি করছে যে এতজন এখান থেকে র্যাঙ্ক করছে প্রতি বছর? আমরা আজ কথা বলে নেব অভিরূপের সাথে। অভিরূপ, প্রথমেই কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। এত ভালো একটা তোমার রেজাল্ট হয়েছে। হ্যাঁ। তো আমি তো যেটা প্রথমে তোমার কাছে জানতে চাইবো যে তোমার শুধু 2 নম্বর কাটা গেছে, হ্যাঁ। পুরোটাতে 2 নম্বর কাটা গেছে, মানে তুমি 698 পেয়েছো হ্যাঁ, আউট অফ 700। 700। তো খাতাটা কিভাবে একজন লিখবে বা বানাবে যাতে এরকম একটা মার্কস পাওয়া যায়, যে কোনো সাবজেক্টের জন্যই হোক? আমি বলবো আর্টসের সাবজেক্ট যেগুলো রয়েছে, হুম হুম। বাংলা ইংলিশ সহ, হুম। সেখানটায় ডেকোরেশন খুব ম্যাটার করে। আচ্ছা। তো সেজন্য আমি বলবো যে কালো ও নীল এই দু কালির পেন যেটা আমরা ব্যবহার করতে পারি সেটাকে হুম। খুব ভালোভাবে যাতে ব্যবহার করা যায়। আর হুম খাতার চারদিকে, দুই দিকে না, চারদিকেই যদি সমান মাপের মার্জিন টানা যায়, হুম। তাহলে আমি বলবো যে যে খাতা দেখবে তার উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। আর তার উপরে প্রথম দুটো পেজে অন্তত পক্ষে কোনো কাটাকাটি না করা, আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে লেখা, এসব আমি বলবো যে আর্টস এর বিষয়গুলোতে খুবই কাজ করে। আর হুম। সায়েন্সের ক্ষেত্রে এসব বেশি ম্যাটার করে না, তবুও 2D পয়েন্ট অ্যান্সার করা, কাটাকাটি কম করা, এই দুটো বিষয় একটু মাথায় রাখলে তাহলে আমি বলবো যে অনেকটাই ভালো নম্বর আশা করা যায়। বেশ। এবার ধরো যেখানে ধরো সায়েন্সে যখন কোয়েশ্চেনগুলো কেউ অ্যাটেন্ড করছে, হুম। তার মধ্যে তো অনেক জায়গায় ফর্মুলা হ্যাঁ। ধরো সূত্র জিনিসে লেখা, হ্যাঁ। সেইগুলোকে তারা কিভাবে হাইলাইট করবে বা হুম। কোথায় কোথায় সেগুলো দেখানোটা উচিত? আমি বলবো যদি কোনো স্টেটমেন্ট চায় কোনো, বা যেমন ওহমস ল বলে, তাহলে নিচে সেটার ম্যাথমেটিক এক্সপ্রেশনটা যদি লিখে দেওয়া যায়, তাহলে আমি বলবো এক্সামিনার সেটাতে যথেষ্ট ইমপ্রেস হবেন। হুম হুম। তো এরকম কিছু কিছু ছোট টিপস ফলো করা, যেমন 2 নম্বর বা 3 নম্বরের কোশ্চেনে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যদি কোনো সূত্র প্রতিষ্ঠা করতে বলে তাহলে হুম হুম। সুন্দর করে পয়েন্ট করে লেখা, হুম। এভাবে আমি বলবো অনেক কাজের হবে। এছাড়াও কি আরো কিছু জিনিস মাথায় রাখা উচিত আহ, স্পেশালি সায়েন্সের সাবজেক্টের জন্য? সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্সে তো ছবি নেই সেরকম, তবুও লেন্সের কিছু ছবি রয়েছে। হুম হুম। তো সেটাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ কি সেটার একটু এদিক ওদিক হলেই গোটা 3 নম্বর চলে গেল। হুম হুম। আর হচ্ছে সেখানে যে নিউমেরিক্যালস রয়েছে সেটাকেও ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ হুম। কি বিগত কয়েক বছর ধরে একটু বেশ টাফ নিউমেরিক্যালই দিচ্ছে। এই সেম জিনিসটা আমি যখন লাইফ সায়েন্সের কথা বলছি, লাইফ হুম। সায়েন্সে ধরো ডায়াগ্রাম, হ্যাঁ। সেই ডায়াগ্রামটাকে কিভাবে তারা দেখাবে বা কি করণীয় সেখানে লাইফ কিভাবে? লাইফ সায়েন্সে মূলত দুটোই ইম্পর্টেন্ট ডায়াগ্রাম রয়েছে, প্রতি বছর অল্টার করে আসে। হুম হুম। এবছর যেমন নিউরন এসেছিল, এবং মোটামুটি সকলে বুঝতেই পারছিল হয় নিউরন আসবে, না হলে হচ্ছে আরেকটা যেটা আছে ক্রোমোজোম, সেটা আসবে। হুম হুম। তো সেটা আমরা বছরের শুরু থেকেই ভালো করে প্র্যাকটিস করেছিলাম, এবং হুম হুম। এবারের মাধ্যমিকের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হলো চোখ। তো হুম হুম। চোখের গঠনটা ভালো করে প্র্যাকটিস করতে হবে ডায়াগ্রাম হিসেবে। প্রতিটা পয়েন্টকে, মানে প্রতিটা লেভেলিংকে ভালো করে করতে হবে যাতে কোথাও অস্পষ্ট না থাকে, আর ছবিটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ওটার জন্য একটা এক্সট্রা মার্ক থাকে। এটা তো গেল ধরো খাতাটার ব্যাপারটা। এবার হুম। এই যে পুরো যে জায়গাটায় সেখানে ধরো মক টেস্ট, হ্যাঁ। মক টেস্ট দেওয়াটা কতটা জরুরি, বা তুমি কি দিয়েছিলে বা যারা দেবে সামনের বার পরীক্ষা তাদের কি করা উচিত? মক টেস্ট দিলে নিজের পারফরমেন্সটা কতদূর কি এগোচ্ছে সেটা জানা যায়। হুম আর হুম। আমি এক্ষেত্রে নিজেকে খুব লাকি মনে করব, কারণ কি আমাদের স্কুল থেকেই প্রতি মাসের শেষে সব সিলেবাস যতদূর কমপ্লিট হয়েছে তার উপরে নিয়মিত মক টেস্ট হতো, এবং সেখান থেকেই আমরা জানতে পারতাম যে আমাদের কার কিরকম প্রিপারেশনস রয়েছে। হুম আর এটা অবশ্যই বিনামূল্যেই ছিল, তাই এর জন্য কোনো খরচও করতে হয়নি। হুম। হুম। আর হ্যাঁ, এমনি মক টেস্ট খুবই উপকারী। ফার্স্ট হলে এবার হুম। আউট অফ 9 লাখ, 9 লক্ষ লোকের মধ্যে, এটা কি আগামী দিনে প্রচুর একটা প্রেশার ক্রিয়েট করবে যে পড়াশোনার প্রতি আরো তোমার সবার প্রতি এক্সপেকটেশনটা কি খুব বেড়ে যাবে? সেটা তো অলরেডি বেড়ে গিয়েছে, সবাই এখন বলছে যে যেভাবে এত ভালো রেজাল্ট মাধ্যমিকে হয়েছে, উচ্চ মাধ্যমিক এবং ভবিষ্যতের ক্ষেত্রেও তাই যেন হয়। তো হ্যাঁ, এক্সপেকটেশন তো সকলের বেড়ে গিয়েছেই আর। ভবিষ্যৎ নিয়ে যখন কথা হলো তখন আগামী দিনে কি নিয়ে পড়তে চাও? আগামী দিনে আমি সায়েন্স নিয়ে পড়তে চাই, কারণ হুম কি হুম। আমি ইঞ্জিনিয়ারিং লাইনেই যেতে হুম চাইছি, হুম। তো সেজন্য সায়েন্স নিয়ে পড়ছি।
বেশ। তো এই যে ইঞ্জিনিয়ারিং স্পেসিফিক্যালি সেটাই কেন? এর পিছনে কি কোনো রকম কোনো ডিসকাশন, কোনো কাউকে দেখেছো, কেউ ইন্সপিরেশন কি হয়েছিল? অ্যাকচুয়ালি ছোটবেলায় আমি একটা ফিল্ম দেখেছিলাম থ্রি হুম, ইডিয়টস, তো আচ্ছা। সেখানে র্যাঞ্চোর ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছিল এবং তখন থেকে আমি ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে পারি যে এটা এরকম হয়, এখান থেকে এগুলা এগুলা করা যায়। তো হ্যাঁ, তখন থেকে আমার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটা মানে তুমিও এরকম কিছু ইন্টারেস্ট টুলস রয়েছে। বানাবে বা সেরকম কিছু হ্যাঁ, হ্যাঁ, ইনোভেশন সেসব নিয়ে কাজ করার ইচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। বেশ। তো এই যে পুরো ধরো জার্নিটাতে হুম, আমরা যেভাবে ধরো সবকিছু করছি, সব হচ্ছে, এক্সামের ঠিক আগে, হুম। ঠিক পরীক্ষার আগে কখনো ভয় লেগেছে কোনো পরীক্ষার আগে? হ্যাঁ, ইংলিশ পরীক্ষাটা যেমন প্রথম দিকেই ছিল, তো সেটা যখন ভুল হয়েছিল একটু খারাপ লেগেছিল এবং আচ্ছা। খুব ভয়ও লেগেছিল যে একটা সাবজেক্ট যদি খারাপ হয় তাহলে রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে। হুম, তাই হুম। বাকি সাবজেক্ট কিন্তু এটার একটা মানে পজিটিভ ইম্প্যাক্ট পড়েছিল যে এটার জন্যই আমি বাকি সাবজেক্টগুলো আরো ভালো করে রিভিশন দিতে এবং পেরেছিলাম। সেগুলো সবকটাতে ১০০ হ্যাঁ, ১০০ পেলে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ইংলিশের ওই ২ মার্কস ছাড়াটা একটা বলতে গেলে হয়তো কালেবর হলো। মানে তাই জন্য হ্যাঁ, তুমি আরো বাকিগুলো ভালো হ্যাঁ, করলে। হ্যাঁ। তো এবার এই যে ধরো যারা এই হুম, পরীক্ষার মাঝখানে হঠাৎ করে ধরো কোনো কারণে এরকম ১-২ মার্কস বা কিছু একটা ভুল হয়ে গেল, হুম। তারা সে সময় তাদের নিজের মাইন্ডসেট বা কি ভাবা দরকার যে না আমার বাকি পরীক্ষাগুলো রয়েছে তার সম্বন্ধে কিভাবে তারা ভাববে বা কিভাবে অ্যাটেন্ড করবে? না, আমি বলবো যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই। হুম, শুধু হুম। যে ধরনের ভুলগুলো হয়েছে সেটাকে একটু মাথায় রেখে পরে যাতে সেই ভুলটা না হয় সেটার দিকে মনোনিবেশ করা উচিত এবং কি ভুল হলো সেটা নিয়ে বেশি যদি মাথা ঘামাই তাহলে পরের পরীক্ষায়ও একটা প্রেশার ক্রিয়েট হতে পারে। এটা হুম, হুম। তাই পারফরমেন্স ড্রপ হতে পারে। তো আমি বলবো যে ভুল যা হয়েছে সেটাকে ভুলে যাওয়াই ভালো। পরীক্ষার সময় অন্তত। পরীক্ষা শেষ হলে তারপর দেখা যাবে। তো পুরো যে পরীক্ষাটা তোমার যখন হয়ে গেল, হুম। তারপর যখন যেদিন রেজাল্ট আসবে, এই অ্যান্টিসিপেশনে নার্ভাস লাগছিল সেদিন? হ্যাঁ, সত্যি খুব নার্ভাস কি লাগছিল। করছিলে তখন সেই মুহূর্তে রেজাল্ট বেরোনোর সময় কিভাবে নিজের নার্ভাসনেসটাকে ট্যাকেল করেছিলে? রেজাল্ট বেরোনোর সময় অনেকটাই নার্ভাস ফিল করছিলাম এবং টিভিতে লাইভ হচ্ছিল। পর্ষদ সভাপতি প্রথমে একটু বক্তৃতা দিলেন, তারপরে নাম ঘোষণা করছিলেন। তো তখন আমি কোনোভাবে আমার নার্ভকে কন্ট্রোলে রেখেছিলাম যাতে হচ্ছে আমি অন্ততপক্ষে র‍্যাংক লিস্টটা শুনতে পারি। বেশ। তো আমরা একটা কাজ করব, আমরা তোমার হুম, একটু পড়ার জায়গাটা দেখে নেব। যে আচ্ছা। সেখানে তুমি কিভাবে পড়াশোনা করতে, হুম, সেগুলো একটু আমরা দেখে নেব। তো আমরা তো তোমার দেখে এলাম, তোমার হ্যাঁ। পড়ার জায়গাটা সেভাবে করে করলাম। তো এই যে ধরো পুরো সারাদিন যে পড়ার যে পুরো সময়টা, হুম। এর মাঝে নিজেকে অন্যভাবে কোনোভাবে এন্টারটেইন করা বা বাকি এরকম কিছু করা, সেটা কি করতে? পড়তে, পড়তে যখন আমি ক্লান্ত হয়ে যেতাম আমি হ্যাঁ। হচ্ছে কখনো হয়তো ওয়েব সিরিজ বা ফিল্ম দেখতাম। হুম, হুম। এটা ছাড়াও কোন ওয়েব সিরিজ দেখেছিলে লাস্ট? লাস্ট আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে মানি হাইস্ট। মানি হাইস্ট দেখেছো? হ্যাঁ, মানি হ্যাঁ। হাইস্ট কি সবকটা সিজন দেখেছো? সবকটা সিজন কে কমপ্লিট কে হয়েছে। তোমার পছন্দের ক্যারেক্টার কে? প্রফেসর। প্রফেসর তোমার হ্যাঁ, হ্যাঁ। তো এই যে ধরো আমাদের একটা ধারণা আছে যে যারা ধরো এরকম করে পড়াশোনা করে সারাদিন তারা পড়াশোনাই করে, তো তুমি না সেখানে ভাই। একজন মানি হাইস্টের সেই প্রফেসরটা যে মাঝখানে যে তোমার এটা হয়ে উঠলো, এইটা হ্যাঁ, হ্যাঁ। ম্যানেজ করেছো কিভাবে সারাদিনের মধ্যে? না, ওয়েব সিরিজের ক্ষেত্রে একটা পজিটিভ পয়েন্ট যে একটা এপিসোড ৪০-৫০ মিনিটের বেশি হয় না। তো আমি হুম, প্রতিদিন একটা করে এপিসোড দেখতাম। হুম, হুম। তো এভাবে আমার এন্টারটেইনও হয়ে যেতাম আমি আর পড়াশোনাটাও ঠিকমতো চলত। এছাড়া আর কি তোমার ভালো লাগে অ্যাপার্ট ফ্রম ওয়েব সিরিজ? আর কি পছন্দ করো? এছাড়া আমি হচ্ছে ইংলিশে যেমন আগেই বললাম বিভিন্ন বই পড়তাম রাইট। মনীষীদের। হ্যাঁ, হ্যাঁ। সেখান থেকে বিভিন্ন জিনিস আমি শিখতে পারতাম। আর এছাড়াও বাড়িতে বসে মানুষ যা করে আমি করতাম। আমার কাছে কম্পিউটার আছে, তো সেখানটায় আমি ভিডিও এডিটিং, ফটো এডিটিং এগুলাও শিখেছিলাম। তো সেখান বাহ! দিয়েও আমি হচ্ছে সে মানে এডিটিং করো এখনো হ্যাঁ, প্যাশনেটলি? হ্যাঁ, হ্যাঁ, করি। তো মানে কিসে, মানে ধর এমনি শুট করে কিছু মোবাইলে শুট করে সেগুলো এডিট করো, নাকি এমনি র্যান্ডম কিছু না, ক্রিয়েট করে? ফটোশপে ম্যানিপুলেশন বলে একটা আচ্ছা। জিনিস হয়, হ্যাঁ, আর্ট হ্যাঁ, হ্যাঁ, ম্যানিপুলেশন। হ্যাঁ, তো হ্যাঁ। সেটা করতে আমার ভালো লাগে। আমি বিভিন্ন অনলাইন থেকে বিভিন্ন ছবি খুঁজে নিয়ে সেটাকে ফটোশপে অ্যাসেম্বল করে সেই থিম অনুযায়ী ম্যাচ করার চেষ্টা তো করি। এই যে জায়গাটা যেটা হ্যাঁ, তোমার হ্যাঁ, এই পুরো যে স্পেসটা, এটা হ্যাঁ। তোমার কি মনে হয় কতটা হেল্প করে, মানে পড়াশোনার মাঝে এই জিনিসটা কতটা হেল্প করে, ওভারঅল তোমার কেমন ভাবে হেল্প করেছে? না, পড়তে, পড়তে যখন একঘেয়েমি চলে এসেছিল তো তখন আমি এগুলো করেই নিজেকে একটু ফ্রেশ করেছিলাম। না হলে হুম। একঘেয়েমি চলে আসলে পড়াটা অনেকটাই টাফ হয়ে যায় এইজন্য। কখনো কোনো টিচার এরম ভাবে বকাবকি করেছে যে এই কি হচ্ছে, তোমার পড়াশোনা ভালো হচ্ছে না, এই থ্রু আউট? এতদিন পর্যন্ত পড়াশোনা করেছে ওর স্যারদের কাছে বা স্কুলে, কোথা থেকে মানে ওর এত বছরের পড়ার জার্নিতে আর কি কোথা থেকে মানে এরকম কমপ্লেন আমাকে শুনতে হয়নি যে ও পড়া করে আসেনি বা মানে পড়াশোনার ব্যাপারে কোনো কমপ্লেন আমাকে শুনতে হয়নি। পড়াশোনার ক্ষেত্রে অন্তত বলতে হয়নি যে
পড়াটা একটু খামতি রয়েছে বা এরকম আর একটু করলে ভালো হয়। এই জায়গাটা কেউ কিভাবে পৌঁছবে? যারা ধরো দেখছে তাদের মধ্যে অনেক হুম। বাচ্চারাই রয়েছে যাদের হয়তো পড়ার মাঝখানে তাদের ইচ্ছে করে না বা কিছু একটা হ্যাঁ। হয়ে যায়, হুম। তারা এই জায়গাটা কিভাবে পৌঁছবে বা কি করা উচিত তাদের? না, আমি বলবো যে একসঙ্গে পড়া মানে একটানা পড়ার কোনো প্রয়োজন নেই। স্মল পার্টে ব্রেক করে নিলে অনেকটাই সুবিধা হয়। কারণ কি আমাদের মাইন্ড একটানা অনেক কিছু নিতে পারে না। আর আমিও যেটা করেছিলাম 25 মিনিট করে 5 মিনিট ব্রেক। এই হুম। স্ট্র্যাটেজিটা আমি কারোর একজনের থেকে শুনেছিলাম, তো হুম। সেটাও খুব কাজে এসেছিল। বিগত দিনে কোনো টপার বা কাউকে ফলো করতে? আহ, আগের বার যে ফার্স্ট হয়েছিল সেও আমাদেরই পাড়ার। হ্যাঁ, হ্যাঁ। তো তার পাড়ায় আমি পড়তে যেতাম। হ্যাঁ। তো তার সঙ্গে সামনাসামনি দেখা হয়নি, কিন্তু তার আমি ইন্টারভিউ গুলো দেখেছিলাম। তো হ্যাঁ, তার থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। বেশ। তো এই থ্রু আউট দ্য প্রসেসে যখন কখনো বন্ধুদের সাথে বেরোনো বা কিছু খেলাধুলো বা ওরকম কিছু কখনো যেটা পছন্দ করো এরকম কিছু করেছো? না, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে কখনোই আমি বাইরে যেতাম না। বা শুধু খেলাধুলো? না, খেলাধুলাটারও একটু মানে সুযোগটা কমই ছিল। পড়াশোনার কিছুর জন্য বেরোতে? পর- পড়াশোনার জন্য কিছু ওদের সাথে গ্রুপ স্টাডি বা কখনো কিছু করতে? হ্যাঁ, গ্রুপ স্টাডি বা কখন টিউশনে একসঙ্গে পড়তে যাওয়া এসবই। বেশ, বেশ। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সাথে কথা বলার জন্য। আর অল দ্য বেস্ট, তুমি তোমার ফিউচারের এর জন্য খুব ভালো হোক।